জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের উপর নারাজ থাকবে, অসন্তুষ্ট থাকবে। এই জন্য বলি, আপনাদেরকে বলে যাই, একটু পিতামাতার সাথে ভালো আচরণ করুন, পিতামাতার সাথে সুন্দর আচরণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে আপনারা যে কয়জন মানুষই আছেন, আজকে অন্যতম এতদিন যে আলোচনা হয়েছে, আজকে একটু সুন্দর সাইজের আলোচনা হবে ইনশাআল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমল করার চেষ্টা করতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা পিতামাতার সাথে যারা ভালো আচরণ করবে, পিতামাতার সাথে যারা সুন্দর আচরণ করবে, এই দুনিয়াতে তাদের 3টা পুরস্কার আছে। কয়টা? 3টা পুরস্কার আছে। যারা পিতামাতার সাথে যারা সুন্দর আচরণ করবে, পিতামাতার সাথে যারা ভালো আচরণ করবে, এই দুনিয়াতে তাদের জন্য রয়েছে তিনটা পুরস্কার। তিনটা পুরস্কার আছে। তার 1 নাম্বার পুরস্কার হচ্ছে, যারা দুনিয়াতে বাবা মা বেঁচে থাকা অবস্থায় পিতামাতার সাথে যারা ভালো আচরণ করবে, 1 নাম্বার পুরস্কার হচ্ছে এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তারা কোনোদিন ঋণগ্রস্ত হবে না, অভাব তাদেরকে স্পর্শ করবে না, তাদের রিজিক অটোমেটিকলি বৃদ্ধি হয়ে যাবে। আপনি গিয়ে করে দেখবেন, আপনার পিতামাতার সাথে যদি আপনার পিতামাতা যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, আপনার রিজিক দেখবেন অটোমেটিকলি বৃদ্ধি হয়ে যাবে। এখন আমরা মনে করি যে পিতামাতাকে আমরা ভাত দিতে চাই না। কেন দিতে চাই না? যে পিতামাতাকে যদি ভাত দেই আমাদের ভাত কমে যাবে, মনে করি না? পিতামাতার যদি ওষুধ খাওয়ার টাকা চায়, সন্তান বলে নাই তো। কিন্তু আপনি যদি ওষুধ খাওয়ার টাকাটা যদি দিতেন, আপনি কোনোদিন অভাবগ্রস্ত হতেন না। এটা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কথা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নিজেও তার মাতা পিতাকে খুব সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বলে যাচ্ছেন, যদি তারা যদি তাদের পিতামাতাকে যদি সন্তুষ্ট করে, তাহলে 1 নাম্বার পুরস্কার তারা পাবে। তারা কি? যে রিজিক, সে ব্যক্তির রিজিকের উপর অনেক পরিমাণ বরকত পাবে। এরপর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে 2য় নাম্বার, যে তার পিতামাতাকে সন্তুষ্ট করবে, পিতামাতাকে খুশি করবে, অর্থাৎ পিতামাতাও ওই সন্তানের উপরে খুশি, তাহলে 2য় নাম্বার পুরস্কার হচ্ছে তার বয়স, তার আয়ু অনেক পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ, তার আয়ু বৃদ্ধি হয়ে যাবে। এবং এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে তোমার পিতামাতা যদি বয়স্ক হয়, তোমার পিতামাতা যদি তুমি খেদমত করো, ভালো করে যদি খেদমত করো, তাহলে 3 নাম্বার পুরস্কারটা হচ্ছে, যেমন বৃষ্টির দিনে যখন ঠাডা পড়ে, এই ঠাডার সময় যখন আপনার সন্তান যখন বাহিরে যায়, রিক্সা চালায়, তখন আপনার মা বলে, আল্লাহ আমার সন্তান তো রিক্সা চালাইতে গিয়েছে, আল্লাহ তুমি তার মাথার উপর যেন ঠাডা যেন না পড়ে। বলে না, অনেক সন্তান যদি বাহিরে যায়, মা কিন্তু মনে মনে বলে, আল্লাহ সন্তান ফিরে এলো না কেন, তাড়াতাড়ি যদি ফিরে আসতো, এখন ঠাডা পড়তেছে, আল্লাহ তুমি আমার সন্তানের উপরে যেন ঠাডা যেন তুমি ফেলাইও না। এই যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই সন্তানের উপর কোনোদিন ঠাডা পড়বে না। মায়ের দোয়া 100% কবুল হয়। কেন জানেন? দেখবেন যে অনেক সময় ঠাডা কিন্তু বেশিরভাগ সময় তাল গাছে পড়ে না, দেখবেন বিভিন্ন গাছে পড়ে। কেন পড়ে? মা দোয়া করে যে আমার সন্তানকে যেন এইরকম বিপদগ্রস্ত করো না, মাথায় যেন ঠাডা ফেলায়ও না আল্লাহ। এই যে দেখুন, এই দোয়ার মাধ্যমে এই যে ঠাডাগুলো বিভিন্ন গাছপালায়, বিভিন্ন জঙ্গলে পড়ে থাকে। সম্মানিত উপস্থিতি, তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আমরা ফতোয়ায় পেলাম, 3টা যদি কোনো মা বাবাকে যদি সন্তুষ্ট হয়, 3টা পুরস্কারের কথা আমরা জানলাম। এবার আমরা সরাসরি হাদিস থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। এক সাহাবা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে অধিকতম আমল কি?
অধিকতম আমল কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো শোনো, আস-সালাতু ওয়াক্তুহা, সময় মতো নামাজ আদায় করা, সময় মতো সালাত আদায় করা। মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন যেন সময় মতো যেন সালাত আদায় করে। এই আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা বিররু ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না। 3 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করা, লড়াই করা।